লবি না গুলি করমু ঠিক আছে আচ্ছা গুলি করার দরকার নাই ঠিক আছে আমরা 550 টাকা 550 টাকা না আর 50 টাকা বললে 2 পিস হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই চলবে না কি দুই পিস ধীরে ধীরে দাঁড়া ভাই আমরা রে এমনি খানা থেকে চুপচাপ না কিছু কবি কি কম আর মনটা চাইতেছে আর মাথা এরা একটা বাড়ি দিয়ে দিলাম আমার মাথা পাশে বাড়ি দেওয়া লাগবো কে মাথা পাশে বাড়ি দেওয়ার কি করছি সাধু সাজে মনে হয় কিছু বোঝে না কি করছ তুই জানোস না এই দেখ সকাল থেকে কিন্তু তোরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিস বিষয়টা কিন্তু আমি দেখতে আছি খারাই বলতে পারতে আছি যে তোকে ভিতরে কিছু একটা গরমিল চলতে আছে ঝগড়া করব না কি করব হ্যাঁ ঝগড়া করব না কি করব ওই প্রতিদিন আমরা খাওয়াই আজকে তোর খাওয়ানোর কথা ছিল না মা হ্যাঁ কথা ছিল কিন্তু আমার কাছে তো টাকা নাই টাকা থাকলে তো আমি খাওয়াইতাম তাই না প্রতিদিন তো একই কথা কয়ে খাওয়াস তাহলে আমি কি করবো কোনতে মাল খাওয়াবো আমার কাছে টাকা নাই অত কথা বুঝি না আজকর কিডনি বেচে মাল খামু কিডনি বেচবি মানে বেটা অসহায় গরিবের দুইটা দুর্বল কিডনি ছাড়া আর আছে কি আর এই কিডনি বেচে লেলকে বাসুম নি হায় মরি যাবো না আর এই হৃদয়ের বন্ধুটা এত ক্লোজ বন্ধু তোদের সাথে এত বছর যাবত ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি এই ছোটবেলার বন্ধুটার কিডনি বেচে তোরা খাই ফেলাবে আর মরে গেলে তোরা আমার সাথে থাকতে পারবি অনেক মানুষের চোখ লাগে এ তো চোখ বেশি একটা আমি তো কানা হয়ে যাবো না একটা তো দেখবি আমনে আরে আমার কেউ পছন্দ করবে না কানা কোন হইলে এটাই চলবে না এটাই চলবে না কিডনি একটা তো 12 বছর বাঁচুন আর একটা তো না বাঁচলে চলবে তুই 12 বছর আর বাচ্চা দেখি আর কি কয়দিন ওর এই বাহানা হনুম এই বাহানা হতে ভালো লাগে না তোরা মাল খাওয়ার জন্য আমার কিডনি বেশি ফেলবি এটা কোনো কথা হইলো এটা কোনো কথার মধ্যে পড়ে কম অত কথা বুঝি না আজকে কেমনে খাইবো কুইতে খাইবো অজানি ইয়া কর প্যান্ট বেস গেঞ্জি বেস শার্ট বেস তোদের ল্যাংটা বাড়ি যাওয়ার লাগবো মানিজ্জত তো থাকবে না গ্রামের মধ্যে আমার নিচে জাঙ্গা আছে ওটা পিনবি তোর ফাটা জাঙ্গা আমি পিনতুম না পুরো হয়ে গেছে গা আচ্ছা তোরা কি আজিরা পেচাল বন্ধ করবি আমার কিন্তু মালের লেগে মাথা মুথা নষ্ট হয়ে গেছে গা এতই যখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে বাড়িতে যাও বাড়িতে যা হাঁস মুরগি জেনে যা আছে এগুলো বিক্রি করে মাল খাও সমস্যা কোথায় আর দ্বিতীয় কথা তোকে তো প্যারা খা আমি তো এটাই বুঝি না খাইলে পাইছি খাইছি না পাইছি খাবো না আমার কোনো সুখ দেখছি সে মাল খাওয়ার জন্য হাই উতাস করছি মাল যখন আমার চোখের সামনে থাকে তখন আমার দাঁতগুলা কিরমি দেয় কেমনে খাবো তখন চোখে দেখি না খাওয়ানোর কোনো প্যারা নাই মন যদি সামনে পাই খাই না পাই কোনো দুঃখ নাই আর তোরা সারা করে একটা আরেকটা লগে লাগিয়ে দাও কেমনে মাল খাবো কার বাড়ির কি বেচবো এটা করবো সেটা করবো বিভিন্ন বেলা কি দরকার আছে মাল যদি এতই খাতে ইচ্ছা করে তাহলে সবসময় পকেটে টাকা রাখতেই পারিস আমার দরনায় বসে আছিস কেন আমি কখনো টাকা খরচ করে এটি খাই না আর আমি টাকা খরচ করতেও পারি প্রতিদিন কি কর জানোস আজকে খাওয়ামো কালকে খাওয়ামো হ্যান খাওয়ামো তেন খাওয়ামো ফ্যান খাওয়ামো হ্যাঁ এই কথা কই আঙতে প্রতিদিন মাল খায় আর আজকে হ্যাঁ মানে লেকচার শুরু করছে এইটা হইছে খামু না টেহা থাকলে খামু না এখন দেখ তোকে একটা অধিকার আছে খাওয়ার ঠিক আছে কিন্তু আমার পকেটের দিকে তো তাকাইতে হবে আমি তো আর ওই যে তোকে মতো যে সিং খুঁজতে পারি না কারো ইয়া করতে পারি না ঠেক দিতে পারি না বা বাপের পকেটের টা চুরি করতে পারি না কারো হাঁস মুরগি যা বেচতে পারি না গরু ছাগল বেচতে পারি না আমার মধ্যে তো ধর্ম আছে বুঝছ তো আমি তো নীতি কথার ছেলে ও গরুর মতো খালি পানিটা গিলতে পারো আন্না দি বোতলটা খালি এটা ঠিকই সামনে পাইলে খাবে নাকি আমি কইলাম না আমি যখন সামনে দেখি আমার দাঁত কিরমি দেয় খাওয়ানোর জন্য না দেখলে খাই না পাইলে খাই না পাইলে না খাইতে আমার তো হাই উতাস নাই বাহ একবারে সহজে কইয়া লাইলো আমগোর টেহা প্রতিদিন খরচ হয় আর আজকে যেহেতু আমগোর কাছে নাই আজকে হ্যাঁ অনেক লেকচার শুরু করে হ্যাঁ খামু না নীতিগত চেঞ্জ হয়ে গেছে অনেক কি করতে হইব কি সেটা বল তোদেরকে মাল খাওয়াইতে হবে আমার কাছে তো টাকা নাই আর একটা উপায় দে যে ভাই এইভাবে টাকাটা ম্যানেজ কর একটা উপায় তো দিবি ঝগড়া করলে তো সারা দিন করা যায় উপায় আমার কাছে একটা আছে কি উপায় তোর দুইটা গার্লফ্রেন্ড না হ্যাঁ তো গার্লফ্রেন্ড দিলে তো তোদের সমস্যা ওই দুইটার কাছে যা থাকে সবকিছু চিন্তাই করে লইয়া যামুগা তবে না তো বলা নারী মাথা দিয়ে এটাই বস এটাই আরে বুঝ তোর মোবাইল টোবাইল নিমু অগডিও নিমু নেওয়ার পরে তোরটা ফিরে দিমু ওটা খেলাম মানে আমি বিষয়টা একটু বুঝি হ্যাঁ যেটা হচ্ছে গিয়া যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দাঁড়াই প্রেম করব তোরা আইসা ফিটিং দিবি আমারটাও লয়ে যাবি ওরটাও নিয়ে যাবি আমারটা ফেরত দিবি ওরটা বেচে খাবি তাই তো কেমন তোর মাথায় তো হেপি বুদ্ধি আরে কইতে না বুদ্ধির ভান্ডার বুদ্ধি থাকে আর কি রাখতো না ফিটিং বাস প্রেমিক চলো চলো আর সিলেক্ট করা দরকার আজকে নাম হলো ফিটিং বাস প্রেমিক আচ্ছা তাহলে কাম কর তোরা সিবাসা বাজে আইকা থাক আমি ফোন দিয়ে আমার গার্লফ্রেন্ডকে ডাকাই এনে আসুক আসার পর এসে ফিটিং দিছে জোবদারি জায়গাটা নিরিবিলি আছে ব্যবস্থা আচ্ছা আচ্ছা যা খালা গো মাথায় এত বুদ্ধি মাল খালি পরে বুদ্ধি হবে না করবে না মাল যে খাওয়া গার্লফ্রেন্ড একটা ফোন দে মালের প্যারায় আজকে আমার গার্লফ্রেন্ডের অবস্থা খারাপ হয়ে যাবে রে শেষ পর্যন্ত ফিটিং বাস প্রেমিক হতে হবে না সমস্যা কি আমার তো লস নাই এখানে বাপের অনেক টাকা আছে নষ্ট করলে কোথায় কি সমস্যা
জান পাখি। হ্যাঁ জান পাখি বলো। ওরে আমার কলিজার কুতকুতি, তুমি কোথায় আছো? একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি করিয়া ওই আম গাছের নিচে চলে আসো, বুঝতে পারিছো? তোমাকে দেখার জন্য আমার পরানটা পেট পাতাই বাইরে যাচ্ছে, বুঝছো? কলিজা হান ভাঙ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। বলে বাবালি একটু দাঁড়াও, আমি আসতেছি, এখনই আসতেছি। ওকে বাবু, তাড়াতাড়ি আসো, আমি আম গাছের নিচে খাড়াই রয়েছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে। আসুক, আসলে পরে কাম হবে না, সব স্বাগত। আমি বাস খিসকাই খারাই থাকবো, ডরের চোটে কাপাকাপি করবো। আল্লাহ বাসাই হোক। ভালো আমার জান পাখি পরান পাখি কলজার আজকের পরানের দেড়খানটা চলে আসেছে, সেটা তো আমি পরশেই বুঝতে পারিছি। এখন বড় ডাকছি। হয়েছে কি, ডাকছি তোমাকে অনেক দিন যাবত, তোমার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, বুঝছো তো? দেখা সাক্ষাৎ হচ্ছে না, এই কারণে চিন্তা ভাবনা করলাম একটু ডাকাই একটু কথাবার্তা বলি। হ্যাঁ, তাই আর কি তোমার ডাকাইলাম। আরে কত সুন্দর সুন্দর অলংকার পরি এমনি রাস্তাঘাটে আদে কেউ কও? এমনি পরি ভালো লাগে, আমার বাবা দিছে তো। তোমার বাবাই দেশে, কোনো সমস্যা নাই, বাবাই তো স্বর্ণের? দেবে। হ্যাঁ, স্বর্ণের তো দেখতেই পাচ্ছি, এটা তো আর পাওয়া লাগবে না, ঠিক আছে? তবে এভাবে স্বর্ণের জিনিস পরে রাস্তায় আডা ভালো না, বুঝছো? ছিনতাইকারী যদি আমার আগে ঠেক দিয়ে লয়ে গেত তাহলে তার কাম হইতো না। তোমার আগে মানে? মানে আমার আগে, মানে আমার এখানে আসার আগে আর কি। আমার এখানে আসার আগে যদি অন্য কোনো ছিনতাইকারী তোমার ছিনতাই করতো, এটা একটা টেনশন না? দেখা গেল তুমি রাস্তাতে আইতাছিলা, হঠাৎ একটা ছিনতাইকারী ধরলো, তাহলে তো আবার আমার লস হয়ে যেত। ঠিকই তো কইছো। হ্যাঁ। আচ্ছা পরে খুলে তো মনে। পরে। এখন কও তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, বুঝছো? একটু প্যারাই ছিলাম সকালবেলা, তুমি আসাতে আমি ওই প্যারাটা মুক্ত হয়ে গেছি মনে হচ্ছে। এরকম কি প্যারা ছিলা? একটা প্যারা ছিল আর কি, একটু টেনশনে ছিলাম। ওটা কোনো ব্যাপার না, ওটা সাময়িক টেনশন, এটা ছেলেদের স্বাভাবিক থাকে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো কথা হচ্ছে, সকালে নাস্তা পানি করেছো নাকি হোটেলে নিয়ে খাওয়াতে হবে? আর নাস্তা পানি তুমি ফোন দিছো, আমি কি আর ঘরে থাকতে পারি কও? তাই তো তোমারে মনে করো এত পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি, ভালোবাসার একবার তাজমহল আইনে দিলেও তোমাকে না শেষ হবে না। যে কথা আছে না, যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসো, কারণ এই তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখে না। সেটাই। হ্যাঁ, শাড়ি কইতে গেলে গলায় আটকে পড়ে, বুঝছো? গলা আটকে পড়ে? হ্যাঁ, লটপরে আয় না, কি লেগে বুঝলাম না কিছু। হ্যাঁ, কে আইবো? মানে কে আসবে, মানে বাতাস আসে না এদিকে, বুঝছো? বাতাস আসে না এখনো, বাতাস নাই এই জায়গায়, বুঝছো? আসলে গরম। গরম, এক্সের গরমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে কি করবো, বুঝছো? চিন্তা ভাবনা করছি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে শাদী করবো, খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী করে একটা ঘর বানাবো, ঠিক আছে? ঘরের ভিতরে একটা পাঙ্খা থাকবে, একটা টেবিল ফ্যান থাকবে। এই লড়বি না, গুলি করবো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গুলি করার দরকার নাই, ঠিক আছে? আমরা এখানে তো অবৈধ কিছু করতেছি না, স্যার। আমার জিনিস খোল, আমার খোল। এই তোর লগে কি আছে? লগে কিছু নাই। টাকা এই কি 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 কাজ করছ তুই? এত টাকা পয়সা কি? আরে এটি ধান্দা বাবা। ভাই, আমি ছিনতাইকারী কিছু না, এগুলো আমার বাসার টাকা, আমার উপার্জন করাই টাকা। আমি এত টাকা তোর পকেটে দিন নিশ্চয়ই ছিনতাই পাস না, আরে ভাই এটা মাই আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড দে না না না, আমার জানে কেন দিন না। আচ্ছা, এই তোমার কিছু দাওনের দরকার নেই ভাই, ওর কিছু নিবেন নাই, আমার মোবাইল টোবাইল সব নিয়ে যান। আর কিছু দে মাইতে এই পকেটে 40 টাকা আছে। কি? তুমি সবাস আর কিছু আছে না? ওরগুলো আর ফেরত দিয়ে দেন, ওরগুলো কেন নিতেছেন? মোবাইল ধরে দিয়ে দিতে একটু দিছি তাই না? এই চুপ! আমি তো আমার জিনিস দিয়ে দিছি, ওরগুলো আর ফেরত দিয়ে দেন, ওটা নিতেছেন কে? এই জান্নাত কিসের বন্দুক তো সরান, কিসের বন্দুক? স্যার এই পিছন দিকে তাকাবি না। বোন একটা বোন কাঁদবো না, যা হয়েছে ভালো লাগে হয়েছে, বুঝছো? কি কইছো মানে? মানে কথা হইতে আছে যে যা হয়েছে আল্লাহ যা করে ভালো লাগে করে। যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, যদি তোমার একটা গুলি করে দিত, তাহলে আমি তোমার কোয়ানে পাইতাম। জান আমার আমার কানে তো বাবা শখের জন্য আমায় দিছে পড়ার জন্য, কিন্তু চিন্তা করে সব নিয়ে গেছে। যাই হোক, আমারে তুমি মাফ করে দিও, আমার আর কোনো উপায় ছিল না, বুঝছো? কইছিল না মাফ করে দিও, মানে কি কর? মানে আমি তোমারে বাঁচাইতে পারলাম না, সব লয়ে গেল, আমার আর কোনো উপায় ছিল না, আমারে মাফ করে দিও। কেমনে বাজে বাপিছে তো যে কি জানি কয় বন্দুক ধরছে। আচ্ছা জান, যাই হোক, কত শিখি এলাকাটা ভালো না, বুঝছো? তুমি এক কাম করো, তুমি বাড়ির দিকে যাও, আমি আমার বাড়ির দিকে যাই, ঠিক আছে? আচ্ছা আর এগুলোর জন্য টেনশন করো না, দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? আব্বা দেখেছি না কানে নাই, তাহলে তো আব্বারে কবে আড়াই গেছে, কবে আড়াই গেছে। সব গেল আব্বা গল গেল। আচ্ছা যাও। খাবার দিলি কি লেগে বেড়া?
থাবো তো সটকে আর থাবর না দিলে মায়ে সিরিয়াস হইব ওটা কানসা গরম করে লাইছে এত জোরে থাবর দিছে আমার একটা দোস্ত তোরে যদি না মারতাম তো তুই বুঝাইলে তো আমরা যে দান্দা বাস আর তোর যদি না আর জারি টানা নাই থাবর দুই একটা না দিলে তো ধরা খাই গেছি পর তো তোর নামে মামলা হইতো এক বিদেশি শোনা আর তুই সোনা আমার গার্লফ্রেন্ডের কোনায় যাই এগুলা খোলাখুলি কথা ছিল আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়ে বেড়া বন্ধু যাবে না ফাউল যাও কাম তো এক গেছে সমস্যা নেই আচ্ছা কাম কর আমি তাহলে আর একটা ব্যবস্থা করি ওটার ফোন লাগা ওটার ফোন লাগা ওটারও ফোন লাগাইতে আসি তোর এক কাম কর তোরা কাইতে যা আমি এই জায়গায় থাকি এই জায়গায় ফোন দিয়ে আবার ডাকাই হ্যাঁ ওকে চলো যাও তোরা খাইতে যা সমস্যা নাই বন্ধু বান্ধব আজকে যে একটা ব্যবসা দেখাই দিল না প্রেম আরো 4-5টা করবো সমস্যা নেই বুঝলাম প্রেম আরো 4-5টা করবো আরো করবো এই দুই প্রেমে হইবে না প্রত্যেকটার এমনি করে ডোবাই আছে সোনাময়না পাখি তুমি কোথায় অনেক দিন হয়ে গেল তোমাকে দেখি না কাওয়া বনের জঙ্গলের কোনায় বই রয়েছি তুমি চলে আসো আমার কাছে গো তোমার জন্য আমি এখানে অপেক্ষা করিতেছি খুব তাড়াতাড়ি চলে আসো সোনা পাখি আসো গো আসো তুমি কাঁদতেছো কে? তোমার কাজবে না তো করবো কি কতদিন ধরে তোমাকে দেখি না আমার মনটা আনসান আনসান করে আজকে ফোন করে তোমার ডাকাইছি তুমি নিজে তো একবার আইলে না দেখো আমাকে দেখো এবার ওইদিকে তাকাই আছো কে? এই যে আমি তোমার সামনে। তোমার তো দেখাই লাগে বুঝছো মানে ভালোই সব কিছুই আছে দেখা যায় এত কম দামি ঘড়ি কেউ পেন দেখাও এটা কম দামি না তো, এটার দাম 550 টাকা। 550 টাকা না আর 50টা বললে 2 পিস হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই চলবে না কি 2 পিস হইবে? মানে এই ঘড়ি তুমি এটা 550 টাকা দা কেনছো আর 50টা বললে 600 টাকা 300 টাকা করে তুমি দুইটা ঘড়ি কিনতে পারতা এটা কইছি ওহো আচ্ছা তুমি ইদানিং এরকম কিপটা হয়ে গেছো কেন? কিপটা না একটু হিসাব করে না চললে তো আর হয় না কিপটা আমি করি না আসলে মাঝে মধ্যে একটু হিসাব করে চলি দেখি তোমার ফোনটা, এটা কবে কিনছো? এটা কিনছি কয়দিন আগে সমস্যা নাই এটা মোটামুটি গরিব মানুষের মোবাইল চলে কোনো রকম আর কি করবো আমার তো আর মোবাইল কেনার সামর্থ্য নাই গরিব মানুষ টাকা পয়সা উপার্জন কম হয় এখন আপাতত ওই বিজনেস ব্যবসা একটু সমস্যা মন্দা চলতে আছে বুঝছো তা এই কানের বালি বলি পিন্দা আইসো মানে কি বলবো সুন্দর লাগতে আছে বুঝছো ব্যাপার সুন্দর লাগতে আছে আমি এগুলো তো তোমার দেখানোর জন্যই পইরা আসছি আর তুমি যেহেতু সুন্দর কইছো আমার জীবনটাই সার্থক হয়ে গেছে যে তুমি আমারে সুন্দর কইছো। হ্যাঁ সুন্দর তো লাগবে আমার জন্যই তো পরে আসবা সমস্যা কোথায় আমি তো তুমি এরকম সুন্দর সুন্দর করে প্রত্যেকবার পরে আসবে আর প্রত্যেকবার আমার কামের কাম হয়ে যাবে বুঝতে পারছো কারণ হচ্ছে কি কামের কাম বলতে বুঝাইছি আবার এমন করে চাও কিনলে কামের কাম বলতে এটা বুঝাইছি যে তুমি সুন্দর করে সাজিয়ে আসবা তোমার দেখে আমার চোখ জুড়াই যাবে আমার পরাণ ভরে যাবে এমনিতেই তো অনেকদিন পর পর আসো আমার সাথে দেখা করতে ঠিক আছে একদিনে অনেক দিনের দেখা পোষাই নেবো বুঝছো এটার জন্য আর কি কথা হইতে আছে তোমার প্রতি ভালোবাসা দিন দিন বছর ডে বাই ডে বাইরে যাইতে আছে ধীরে ধীরে ভাই আমরা সরকার টাকায় তাহলে এখানে কি করতেছেন এইখানে কি করতে আইছি বুঝছ তো বাটা তোমরা কি করো আমরা জাস্ট কথা বলতাছি আর তো কিছু করতেছি না ভাই এগুলো লইবি না করবি না ওই তোর বাসা কই খারাপ খারাপ দেন আমি তো কথা বলি ভাই ওরে সাইডে না মার রুকু না মার এই কি আছে ভাই ভাই আমার ভাই কার কি আছে আমি বলি আমার গার্লফ্রেন্ডের সাইডে দেন আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিতেছি বাইট কর আর কি আছে মোবাইল না ওরে সাইডে আমার কাছে যাই ফাস্ট আমি সবই দেই। না সব কর তোমারটা দিও না ওরটা নিয়েন না প্লিজ এই, কথা কইস না, ভাই আমি ভুলে পায়ে ধরি ভাই ভাই আবার পায়ে ধরি মানে আমার কাছে ভুলে করবো কথা কইলে বেশি ঢুকা দেবো না ভাই প্লিজ আমার মোবাইল তো দিয়ে দিছি ভাই আমার গার্লফ্রেন্ডের কিছু নিয়েন না ভাই ওর অনেক দামি জিনিস এগুলা না তুমি চুপ করো তুমি যদি বাইসে থাকো আমি আর জীবনে অনেক কিছু হ্যাঁ আরে বো বো নিচে বো একবার নড়বি না চুপচাপ বো চুপচাপ বো আচ্ছা কান্দো না তুমি কান্দো না তাই কান্দো না আরে কান্দো না সমস্যা নাই তুমি আমার মাফ করে দিও জান তুমি আমার কাছে মাপ চাও কেন? কারণ আমার লাইকেই তো এটি হয়েছে আমি তো ভয় পাইছি তোমার নিয়ে যদি তোমার হান্ডি মাংস সব এক করে দিত তখন কি হইতো? না মানে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আর আমার যা মনে হইতেছে এই জায়গাটা মনে হয় ভালো না ঠিক আছে তাহলে তুমি বাড়ির দিকে যাও হ্যাঁ আমি একটা যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ আচ্ছা কিন্তু আমার এইসব সব চিন্তা করো না আবার কিনা দিবা না আমি কিনা দিবা না যাও আচ্ছা যাই হ্যাঁ আচ্ছা যাও হ্যাঁ সাবধানে যাইও যাও
কামে কাম হয়েছে আমারও কাম পাইছি গেছে সমস্যা নাই প্রেম আরো 2টা বাড়াই করবো কোনো সমস্যা নাই ব্যাপারটিতে এরকম এই বিরো আমার তাবর দে তো বেটা মানে থাপড় দিছি রে জাকি মাকি না দিলে মায়া ভয় পাইবো নি মাইয়া ভয় পাবো দেখে বেটা এত জোরে তাবর দিবি বাঘ কিন্তু আমার বেশি বাঘতে বাটা তোর আমার মোবাইল দে বেটা আমার মোবাইল দে কি করছে এই তুই বাক কর বাড়িটা পড়ে আছে ধর সন্ধ্যে বালি নিচে পড়ে কে বাক কর আর কি কি করছে দেখছো কর নাই কিছু আর কিছু করে না মোটামুটি ভালোই আচ্ছা কয়দিন মাল খাইতে পারবো দিয়া এক মাস আচ্ছা আচ্ছা হইছে চল হিসাব আচ্ছা খারাপ পরে জামানে বেটারা এতক্ষণ ধরে আমার ভুল বসতেছে কিছু কইলে কথা হচ্ছে কি জানেন এরমের কাম কেউ কইরেন না জাস্ট আমরা কন্টেন্ট বানাইছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটাকে সিরিয়াসলি নেবেন না বেটা ফ্যামিলি জিনিস মাই বেটা বেটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য